হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো চারাপোনা মাছের ঝাল। সর্ষে পোস্ত দিয়ে চারাপোনা মাছের ঝাল। তো মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি আগে থেকে, 750 মাছ। এবার তেল বসিয়ে সে তেলটাও গরম হয়ে গেছে, এবার সেই তেলে আমি মাছগুলো ভেজে নেবো এক এক করে। আমি মশলার জন্য নিচ্ছি 3টে লঙ্কা। আমি ঝাল যদি বেশি খেলে বেশি নিতে পারেন। 3টে লঙ্কা নিয়েছি। এখানে 2 চামচ মতো পোস্ত আছে। এই চামচে 2 চামচ পোস্ত আছে। মাছ হিসাবে নিলাম আমি, আপনারা যেরকম পরিমাণে মাছ হবে সেই পরিমাণে একটু পোস্ত বাড়াবেন। আর নিলাম 1/2 চামচ মতো সর্ষে। মাছটা একবার নিচ দিকটা হয়ে গেছে, তলায় হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, দিয়ে আরেক পিঠ উল্টে নিচ্ছি। একটু সাবধানে পাল্টাতে হবে। একটু চারাপোনা মাছ একটু কড়া করেই ভাজতে হয়। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এক এক করে আমি সব মাছ ভেজে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যত পারবেন শেয়ার করবেন। আমার মোটামুটি সব মাছ ভাজা হয়ে গেছে। একটু ডিপ ফ্রাই হবে, একটু কড়া করে ভাজতে হবে মাছটা। দিয়ে ওই তেলের মধ্যে তেলটা কিছুটা কমিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো তেল নিয়ে তাতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার টমেটোকে ঢাকা দিয়ে দেবো একটু নরম হওয়ার জন্য। টমেটো আমার ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেবো। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিব, সর্ষে পোস্ত আর লঙ্কা। এবার এক এক করে নুন, হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভেজে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে, মানে তেল কাটবে সাইড দিয়ে, বোঝা যাবে মশলা ভাজা হয়ে গেছে, ততক্ষণ ভাজতে থাকতে হবে। সর্ষে তো খুব বেশি ভাজা যাবে না, তবে হিসাব করে একটু ভেজে নিতে হবে আন্দাজ করে। মোটামুটি মশলা ভাজা হয়ে গেছে। জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল। একটু বেশি করে জলটা দিচ্ছি, কারণ মাছ তো একটু ফুটলে নরম হবে, মানে ঝোলটা এমনি কমে আসবে। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। এতে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিইনি, বাড়ির খাবার তো বাড়ির মতো করেই বানিয়ে দেখালাম। আপনাদের ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন।
আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার মাছ হয়ে গেছে, আপনাদের দেখালাম। একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি।